আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে মুড়ি ঘন্ট রেসিপি। মুড়ি ঘন্টটা কিন্তু সবাই পছন্দ করে আর এত সুস্বাদু হয় মুড়ি ঘন্টটা। এভাবে আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। চলুন কিভাবে আমরা এই মুড়ি ঘন্টটা রান্না করি সেটাই দেখে নেওয়া যাক। এখানে আমি দেখুন প্রায় 1 কাপের মতো মুগ ডাল দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে অনবরত নেড়ে এভাবে একটু ভেজে নিব। তাহলে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটি ফ্লেভার আসবে। এরপরে মুগ ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে পানিটা ঝরিয়ে এক সাইডে রেখে দিব। এখন রান্নাতে চলে এসেছি। চুলায় একটি প্যান বসিয়ে গরম হওয়ার পরে দিয়ে দিলাম কিছু রান্নার তেল। আর আগের থেকে আমি একটি বড় কাতল মাছের মাথা কেটে নিয়েছি, নিয়ে হলুদ লবণ মেখে এটা দেখুন হালকা একটু ভেজে নিব। একেবারে অতিরিক্ত বেশি মচমচা করে ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নিব। এক পাশটা যখন ভাজা হবে এরপর আমি একটু উল্টিয়ে দিব। এটা আপনারা যে কোনো বড় মাছের মাথা দিয়ে এভাবে মুড়ি ঘন্টটা রান্না করতে পারেন, খুবই মজা হয় খেতে। দেখুন এক পাশটা আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এখন চুলাটা অফ করে দিয়ে এগুলো তুলে নিব। আর ও তেলের ভিতরেই রান্নাটা করব, যদি প্রয়োজন পড়ে আর একটু তেল দিব, তবে এখন না। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরা। চুলাটা কিন্তু বন্ধ, যেহেতু তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ধরিয়ে দিয়েছি। আর একটা পেঁয়াজ কুচি বড় সাইজের হালকাভাবে একটু ভেজে নেব, যাতে করে জিরার একটু ফ্লেভার বের হয়। এখন আস্ত গরম মশলা খুবই অল্প পরিমাণে, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো তেজপাতা। আর অন্য উপকরণগুলো আমি এক পিস করে দিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কারণ এটি মাছ বেশি যাবে না এখানে। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এগুলা দিয়ে পেঁয়াজের সাথে তেলের ভিতরে ভালোভাবে একটু ভেজে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন কিছু পানি দিয়ে দিলাম। এখন বাদ বাকি মশলাগুলা দিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমরা কিন্তু মাছের মাথা ভাজি করতে লবণ দিয়েছি, সেজন্য অল্প পরিমাণে দিব। 1 চামচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া, 1 চামচের একটু বেশি দিয়ে দিয়েছি, 1.5 চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চামচের বেশি, প্রায় 1 চামচের কাছাকাছি দিয়ে দিলাম জিরার গুঁড়া। এই মশলাগুলো দিয়ে খুবই ভালোভাবে একটু কষিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। রান্নার সময় মশলাটা আপনি যতটা ভালোভাবে একটু কষাবেন, টেস্ট কিন্তু বাড়বে। এরপরে তেল উঠে আসার পরে আমি ডালগুলা দিয়ে দিলাম, মুগ ডালগুলা দিয়ে মুগ ডালটাকে আমি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি, একেবারে ঝরঝরা করে। ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে আর ডালটা একটু জড়জড়া হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন যে ডালটা ভালোভাবে ভাজা হয়েছে। ডালটা যদি ভালোভাবে না ভাজেন তাহলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে। এখন আমি মাছের যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে 1 থেকে 2 মিনিট ঢাকনা খোলা অবস্থাতে রেখে পরবর্তীতে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হওয়া অবধি। ডালটা যেহেতু আগে ভেজে নেওয়া হয়েছে, পরবর্তীতে কিন্তু বেশি সময় লাগে না এটি সেদ্ধ হতে। নামানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর লবণটা কিন্তু চেক করে নেবেন। এরপরে আমি চুলার আঁচটা একেবারে লো তেলে রেখে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 1 থেকে 2 মিনিট। এখন আমি 2-4 চামচ আস্ত জিরা বেজে গুঁড়া করে নিয়েছি আর চুলাটা বন্ধ করে দিয়েছি। উপর থেকে জিরাগুলো দিয়ে দিলাম। ভাজা জিরাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ এটি দিলে খুব সুন্দর ফ্লেভার আসে এবং ব্যালেন্স হয় খাবারটার সাথে, খুবই টেস্টি হয়। এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এখন এগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এখন যতটা ঝোল দেখা যাচ্ছে এখনও চুলার উপরে, কিন্তু চুলা নিবানো, আর এটি কিন্তু ঠান্ডা হলে আরও বসে যাবে। মুগ ডালটা তো ভাজা হলে রান্নার সময় আর বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট বা 7 মিনিটে রান্নাটা হয়ে যায়। এই যে লুকটা দেখুন। এখন আমি একটি পরিবেশন পাত্রে বেড়ে দেখাচ্ছি, সত্যি লোভনীয়। আপনারা একবার হলেও যারা মুড়ি ঘন্টটা পছন্দ করেন তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। তো মাছের যে মাথাগুলো এগুলো কিন্তু আমি ভেঙে নিই নাই, আগে এগুলো ছোটো ছোটো টুকরো করে ভেজে নিয়েছিলাম, সেজন্য আর ভেঙে নিই নাই। বেশি ভেঙে নিলে হবে কি ডালের ভিতরে বেশি কাঁটা কাঁটা হয়ে যাবে। সেটাই আপনার যদি ভাল লাগে যে কাঁটাগুলো ভেঙে দিবেন মাথাগুলো, তাহলে কিন্তু ভাঙতে পারেন। এটা কিন্তু রুটি, পরোটা, লুচির সাথে, গরম ভাতের সাথে বা যে কোনো সময় যদি গেস্ট আসে রান্না করে দিতে পারেন বা খেতে পারেন সবাই মিলে, খুবই ভালো লাগে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন, আর ভিডিওগুলো শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।